কিয়ামতের ময়দানে যে সময় আপনার সন্তান, আপনার ছেলে আর মেয়েদেরকে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, ওই সময় এখানে আপনার আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিবা। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আপনি আমাদেরকে বেড়ি লাগাও, জাহান্নামে দাও, কোনো অসুবিধা নাই। আমি যে নেতার কারণে গুনাহগার হইলাম, যে এমপির কারণে গুনাহগার হইলাম, যে মা বাবার কারণে আমি রাস্তা আমি বিব্রত হইলাম, যে মা বাবার কারণে আমি গুনাহগার জমিনের মধ্যে হইলাম, রে দয়াল ওদেরকে যত সময় পর্যন্ত বেড়ি লাগাইয়া জাহান্নামে দিছ না, অত সময় আমরা বুটার হল, অত সময় আমরা ওলাদ হল, আপনার জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। হে নেতা মন্ত্রী হল, খান খুলিয়া শুনো, আল্লাহ তোমারে পাওয়ার দিছে, তোমারে আল্লাহ জমিন যোগ্যতা দিছে। অন্যর ছেলেরে দিয়া খুন করাইও না, অন্যর ছেলেরে দিয়া তুমি মার্ডার কেইছো তুমি ফাঁসাইয়া রাখিও না, অন্যর ছেলেরে তুমি অপচয় রাস্তার মধ্যে তার জীবনটা নষ্ট করিও না। কিয়ামতের ময়দানে যখন ওরা জাহান্নামের মধ্যে যাইব, ওরা আল্লাহর আদালতের মধ্যে বলে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আপনি যত বড় হুজুর কোয়া, যত বড় ইমাম সাহেব কোয়া, আপনার কারণে যদি একটা স্টুডেন্টসের লাইফ জমিন কন্ডেম হয়ে যায়, আপনার কারণে যত বড় আপনি প্রিন্সিপাল হোক, প্রফেসর হোক, ম্যাজিস্ট্রেট আপনি হোক না কেন, আপনার কারণে যদি একটা মানুষের জীবনটা জমিনের মধ্যে নষ্ট হয়ে যায়, ওটা যদি শরীয়তের লাইন ক্রস করিয়া শয়তানের লাইনের মধ্যে যায়, কিয়ামতের ময়দান ওরা আপনার বিরুদ্ধে মামলা করিয়া কইব আল্লাহ ওদের কারণে আমরা আজকে লাইনচ্যুত হইয়া জাহান্নামের রাস্তার মধ্যে আইছি, আপনি আমরা জাহান্নামে দেওয়ার জন্য তো দেও, কোনো অসুবিধা নাই। এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা দুজখে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে প্রতিটা সন্তানের মার বাবার হাত খান পিছনে নিয়ে বান্ধিব, পাওয়ার হাতরে পিছনের দিকে বান্ধিয়া বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে টানা শুরু করব, ও মা বাবা আর নেতা মন্ত্রী হলে কইব আল্লাহ আপনি আমাদেরকে কেন বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন? আল্লাহ লগে লগে জবাব দিবা, তোমার পুটারে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার স্টুডেন্টসে তোমার বিরুদ্ধে জমিন মামলা করি লাইছে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলাম। আউযুবিল্লাহ। এর লাগি সন্তানদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইন, এটা দায়িত্ব আপনি মা বাবা। এক মসজিদের ইমাম নাই, এক মাদ্রাসার হুজুর নাই, উনাদের দায়িত্ব দিনী তালিম দেওয়া, উনাদের দায়িত্ব কুরআন হাদিস সুন্নাহ শিক্ষা দেওয়া। মগর ঘর থেকে মাদ্রাসা থেকে বার হইয়া, স্কুল থেকে বার হইয়া আপনার সন্তানে গাঞ্জা খার, আপনার সন্তানের সিগারেট খার, আপনার সন্তানের টিকটক বানার, এর দায়িত্ব ওই রাস্তা থেকে বিরত রাখা, ওই জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া রাখা, এটা দায়িত্ব খার ভাই, মার বাবার খার। আপনারা এই লড়াছড়া হন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুটার মামলারে গ্রহণ করিয়া, ওলাদর মামলারে গ্রহণ করিয়া, মার বাবারে যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইব, ও সময় এখানে 2 নম্বর দোয়া আপনার আমার আওলাদে আপনার বিরুদ্ধে করবা। ক্বালু রব্বানা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমরা জাহান্নামে যে পরিমাণ শাস্তি দিবায়, যে পরিমাণ কষ্ট জাহান্নামের মধ্যে দিবায়, এর থেকে হাজার হাজার গুণ বেশি আমার এমপিরে দেও, আমার নেতারে দেও, আমার মা বাবারে দেও। আল্লাহ ওই দোয়া তোমার আদালত করলাম। আউযুবিল্লাহ।
যে সন্তান বানাইলায়, এত কষ্ট করলায়, এত মহব্বত করলা, যে সন্তানুল্লাহ কি না খাইলা না ঘুমাইলা, ওরা যদি কিয়ামতর মাঠো আপনারা আমার বিরুদ্ধে মামলা করে আপনারা বেজার হইবা না খুশি হইবা? জবাব দেই যান। এর লাগি সন্তানদেরকে আপনি দিনী শিক্ষা শিক্ষিত বানান, নামাজি বানান। দু জাহানের নবী বলেন, যখন আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে, আপনি আপনার সন্তানদেরকে নামাজের তলকিন দান করেন, নামাজি বানান। আপনি বাবাই যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়বা, আপনি মায় যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ শান্তা পড়বা, আপনার সন্তানরে আপনি জমিনের মধ্যে নামাজের আদেশ দান করবা। 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনার সন্তানরে নামাজের তলকিন দিবা। ও 4 বছর আপনার সন্তানরে কোনো দমক দিতা না, কোনো কুদাম দিতা না। আপনার সন্তানরে মারামারি না করিয়া মহব্বতার মায়া করিয়া আপনার সন্তানরে আপনি নামাজের তলকিন দিতা। 10 বছর যখন আপনার ছেলে এবং মেয়ে হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, তোমার সন্তানে যদি নামাজ না পড়ে, ওই সন্তানের সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ওই সন্তানের পিঠির মধ্যে ডান্ডা লাগাও, বেড়ি লাগাও, আর ওদেরকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। 7 হে নবী, আপনি জানিয়ে দেন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে সামনে আপনি উপস্থাপন করুন, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে মানুষ এবং জিন্নাতদেরকে ওই জমিনের মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা মানব জাতি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ঈমান লইয়ায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যখন বিশ্বাস করিলায়, ও মুসলমান ঈমানওয়ালা হওয়ার সাথে সাথে যখন নামাজটা ফরজ হয়ে যাবে, মুসলমানের ঘরে জন্ম লওয়ার লগে লগে মাতা পিতার দায়িত্ব হলো ডান খানের মধ্যে আজান দেওয়া, বাম খানের মধ্যে ইকামত দেওয়া। এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। আজান দেননি আপনাদের দিকে? দেওয়া হয়। হ্যাঁ, বাবার দায়িত্ব, মার দায়িত্ব, মায় তো দিত না, ভাইয়ের দায়িত্ব, দাদার দায়িত্ব। সন্তান জন্ম হওয়ার লগে লগে হসপিটালে জন্ম নেও, সিজারে অথবা নর্মাল ডেলিভারি হোক, ডাইন খানো আজান দেবা, বাম খানো ইকামত দেওয়া। নাম্বার 2, দু জাহানের নবী বলেন, আপনি আপনার সন্তানের নাম একজন ভালো আলিমের দ্বার কাছে গিয়া মসজিদের ইমাম সাহেব তাকে কোয়া, অথবা আপনার এলাকায় যদি আলিম হল তাহলে ওনাদের সম্মতি লইয়া কুরআন হাদিস ভিত্তিক একটা নাম আপনি আপনার সন্তানের জমিনে রাখতা। কারণ এমন কোন নাম আপনি দুনিয়ার জমিনে রাখতা না যে নামের খাতিরে আপনার সন্তান ভবিষ্যতে বিপদগামী হয়, যে নামের খাতিরে আপনার সন্তান ভবিষ্যতে পরকালে জাহান্নামে চলে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমার সন্তানেরা যখন জমিনের মধ্যে আগমন করবে, ওদের নাম কুরআন আর হাদিস ভিত্তিক জমিনের মধ্যে নাম রাখো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন নাম যদি তোমার সন্তানের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যদি তোমার সন্তানের নামটা যদি কোনো আলিমের নামের লগে মিশে যায়, কোনো হাফিজে কুরআনের লগে যদি তোমার নামটা মিশে যায়, আল্লাহ ওই নামের খাতিরে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আল্লাহ চিরকালের জন্য জান্নাত দান করব। সুবহানাল্লাহ। না, শরীয়তের হুকুম হলো আপনি মেয়ে সন্তানের বাবা হন অথবা ছেলে সন্তানের বাবা হন না কেন, আপনার এলাকার মধ্যে যদি আলিম তখন ইমাম সাহেব তখন জলদি করে ওনাদের কাছে যান, ওখান থেকে কি একটা নাম আপনি বিশ্লেষণ করিয়া কুরআন হাদিস ভিত্তিক আপনি নামটা রাখেন। যেহেতু কিয়ামতের ময়দানে কোনো নাকি দ্বারা যখন আপনি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হইতো না, ওই সময় আল্লাহর আরশে আজিম তাকি রহমতের বান্দারে জুস মারব। আল্লাহ লগে লগে কইবরে, ফেরেশতা আমার বান্দার একটা বার নাম আমলের ফাল্লাটা তোমরা খুঁজাইয়া দেখো, ও ডায়েরির মধ্যে যদি তার কোনো নফল ইবাদত হওয়া যায়, সারা ফেরেশতা খুঁজাইতে খুঁজাইতে যখন কোনো সিস্টেম আর কোনো লাইন পাইতা নাই, আল্লাহর লগে লগে ফরমায়, আল্লাহ তোমার গোলামে দুনিয়ার জমিনের মধ্যে বালা কোনো কর্ম করতে পারে নাই, তোমার গোলামে দুনিয়ার কোনো বালা আমল করতে পারে নাই, মগর তোমার গোলামে একটা নাম রাখছো অমুক আলিমুর নামে, অমুক সাহাবীর নামে। আল্লাহ নামটা নফল ইবাদত হিসাবে তার ডায়েরির মধ্যে পাওয়া গেল। আল্লাহ আরশে আজিম রহমতের বান্দারে জুস মারিয়া কইবরে, রহমতের ফেরেশতা আমার গোলামের হাত থাকি তোমরা বেড়ি গুলো পাও থাকি
জাহান্নামের বেড়িগুলো আর আমার গোলামটারে তোমরা জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আমার বান্দারে বিনা হিসাবে জান্নাত দান করো সুবহানাল্লাহ। নাম্বার 3, আপনি আপনার সন্তানের আকিকা দেন। যদি আপনার তৌফিক থাকে 7 দিনের ভিতরে আপনি আকিকাটা আদায় করুন 21 দিন পর্যন্ত। যদি 21 দিনের ভিতরে আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি আপনার না থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবে, শরীয়তে বাধা দিত নাই, মগর আকিকা দেওয়াটা তোমার জন্য জরুরি। ও সন্তানের আকিকা যখন জমিনের মধ্যে তুমি আদায় করবায়, তোমার সন্তান কোনদিন সাকিব খান অনুসারী হইত না, শাহরুখ খান অনুসারী হইত না, তোমার সন্তান বেঈমান মুরতাদ কোন অক্ষয় কুমারের অনুসারী কোনদিন হইত না। তোমার সন্তান যখন আকিকাটা তুমি জমির মধ্যে আদায় করবায়, তোমার সন্তানের মাথার মধ্যে কোনদিন চুল থাকতো না, লম্বা চুল হওয়া যাইত না। তোমার সন্তানের মাথার মধ্যে নবীর সুন্নতি টুপি পাইবাই, শরীরের মধ্যে সুন্নতি লেবাসগুলা তুমি পাইবাই। ও আদর্শ যখন লইয়া তোমার ছেলেটা জুনতা থাকি লইয়া খানাইঘাট পর্যন্ত যাইব, কে জানে বাইক অ্যাক্সিডেন্টেও যদি তোমার সন্তানটা রাস্তাঘাটের মধ্যে মারা যায়, ওর পকেটের মধ্যে যদি তসবিহ পাওয়া যায়, পকেটের মধ্যে যদি আতরটা পর্যন্ত পাওয়া যায়, আর দুনিয়ার মানুষে তোমার সন্তানের লাশটা দেখে যদি হয় হারে ছেলেটা বড় আমলি আসলো, বড় নামাজি আসলো, দু জাহানের নবী বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার 10 জন মানুষে যদি ও ছেলেটার সামনে যদি ভালো মন্তব্য করিলায়, আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া চিরস্থায়ী তার জান্নাতের বাসিন্দা বানাইব সুবহানাল্লাহ। আমরা হরুতার পকেটে তসবিহ আছে নাই, হেডফোন আছে, এখন আর হেডফোন লাগে না, ব্লুটুথ আছে, রাইট? হ্যাঁ, মোবাইল আছে 4G, আর চুল ভাইবা বা টাউকে খারা হবা বা দূরে খারা হবা দূরে খারা মাঝখানে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া আসেনি ভাই? হ্যাঁ, হে আবার আব্দুল সত্তারের উপর আব্দুর রহমান। আফসোস হয় মুসলমান ছেলেরা ফিলিস্তিনের মুসলমানের ভাই তাকাও না, শরমও লাগে না, আমরা তো লজ্জা লাগা দরকার। ও ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে আকসারে জিন্দা রাখার লাগিয়া, হেফাজত করার লাগিয়া নিজের মার পরোয়া করে না, বাবার পরোয়া করে না, নিজের জীবনের পরোয়া করে না, মসজিদে আকসারে হেফাজতের লাগি জাপিয়ে পড়ে খুব সুবহানাল্লাহ। আর ঘুরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত বেহায়া, আমাদের পকেটে নাই নবীর সুন্নত, মুখে নাই নবীর সুন্নত, আবার নাম আব্দুল সত্তার, লজ্জা লাগা দরকার। আর এই তো ঠিক কোয়াও জানেন আমলটা কি তা ঠিক বাদ দিয়ে আমল করেন ইনশাআল্লাহ, দিন দিন দা হবে ইনশাআল্লাহ, জুড়ে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা আমল নাই, বেটা হইতো হুক্কা হুয়া মৌলভী বাজার তেতর বেশির গুণ নাই, তো এই হুক্কা হুয়া মৌলভী বাজার তাকে লাভ নাই ভাই। আমল করো, আমল করা আমরা লাগি জরুরি। আমরা পারতাম না মসজিদে আকসা জিন্দা করার লাগে জাপিয়ে পড়তাম, দোয়া তো করতে পারবো আমরা, এই যোগ্যতা আমাদের নাই, জুড়ে বলি নাই। আমরা আমল করি না, ও কোনো সুরত খালি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আর খবরও নেই। আগরতলা টু সকিরতলা সৈতা দেওয়া চলে, ঠিক না ভাই? না। নাম্বার 4, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানে যখন আব্বা আম্মা খাওয়া শুরু করব, ওই সময় তুমি বাবা আব্বা না খাওয়া, মা আম্মা না খাওয়া, দাদা দাদি দাদা দাদি না ডাকাইয়া সর্বপ্রথম পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, তামারি ধরছেনি আপনারা ইটা একটা রাউলের দিকির খতরা বুঝাদার মনে হয় 3 দিন তাকে উফাসি হলা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ও উম্মত কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5, আপনার সন্তানের যখন জমিনের মধ্যে হাঁটা শিখব, কথা হওয়া শুরু করে দিব, আপনার সন্তানদের তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার সন্তানদের আপনি সবাহি মক্তবের মধ্যে আপনি অ্যাডমিশন করাইন। দুনিয়ার কোনো ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করাইও না, দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন করাইও না। হে জনতার মুসলমান খানগাটি খান কুলিয়া শুনো, তোমার সন্তানদের মাস্টার বানাইতে পারবা, ইঞ্জিনিয়ার বানাইতে পারবা, ডক্টর বানাইতে পারবা। তোমার সন্তান ডক্টরি ডিগ্রি মৃত্যু হওয়ার লগে লগে ডিগ্রির মর্যাদা শেষ হয়ে যাবে, ইঞ্জিনিয়ারের মর্যাদা মৃত্যু হওয়ার লগে লগে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার সন্তানে যখন কোরআনে হাফিজ হইব, আলিমে দিন তোমার সন্তানটা যখন হয়ে যাবে, গোটা খানাইঘাটের ইয়ার মুসলমান, সারিঘাটের মুসলমানে করোনাকালীন সময় যদি তোমার জনতা পড়া বাদ দিলায়, তোমার সন্তানটা যদি কোরআনে হাফিজ হয়, আলিমে দিন হয়, যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়, গোটা দুনিয়ার মানুষের জনতা করুক আর না করুক, তোমার খাফন্তি বেষ্টন করুক আর না করুক, তোমার সন্তান যদি হাফিজে কোরআন হয়, তোমারে গোসল দেওয়াইয়া, তোমারে সুন্দর করি খাফন দ্বারা বেষ্টন করাইয়া, কপালের মধ্যে আতর লাগাইয়া, তোমার সন্তানে সুন্দর করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া নিয়া, তোমার সন্তানে তোমারে 3.5 হাত মাটির ভিতরে রাখিয়া, তোমারে বাসর সারি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার সন্তানে সুন্দর করে 3 মুষ্টি মাটি দিয়া তোমার সামনাখানো দাঁড়িয়ে যখন হইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ করে দেন, এমন ভাবে আপনার রহমতের কুলের মধ্যে আপনি জায়গা দেখুয়া। যখন আমি ছোট ছিলাম, কথা বলতে পারতাম না, বিছনাত পায়খানা করতাম, বিছানার মধ্যে প্রস্রাব করতাম, আবার মা আমার ইটা মারি না ফেলাইয়া, বাবা আমার ইটা মারি না ফেলাইয়া, ও মা আমারে সুন্দর করিয়া আদর করিয়া সুন্দর করিয়া আমারে কুলের মধ্যে জায়গা দিছেন। আবার মা আমার যখন খান্নার আওয়াজ পাইতা, না খাইয়া না ঘুমাইয়া খোবালো চুমা খাইয়া, আবার মা আর বাবা বুকুর মধ্যে আশ্রয় দিতা, ও খলিজার টুকরা মার বাবারে আজকে চিরজীবনের জন্য কবরের হাওলা করিয়া থইয়া যায়। আর আমি সন্তানে বুকে বরদাস্ত না, মা বাবার কবরের দ্বারখানো হইয়া তোমার কাছে খুঁজিয়ার, আল্লাহ আমার মা বাবারে আপনার রহমতের কুলো জায়গা দেও। সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন, ওই আওলাদর চকুর ফানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর তার মা বাবারে আল্লাহ মাফ করতে দেরি করতে নাই। সুবহানাল্লাহ। আমরা সবাই মুক্ত তো খুব কম পাওয়া যায়, ইটা দরকার নাই। আমার ছেলে সকালে ঘুম থেকে উঠিয়া করে হাই ড্যাডি গুড মর্নিং, এখানে আমাদের সিলেবাস। হ্যাঁ, বড় ভালো লাগে। আপনি পাল্টা কিতা কইলা মর্নিং টু, তোমারও সকালটা হ্যাপি হোক না। এই সময় যদি পেটর থল পেটর বেদনা ধরে আর বাপে গিয়া যদি কইন হাই বেবি ব্যাড মর্নিং, কিতা বুঝই ভালো লাগবো নি? ওর মাথুন না কেনে ভালো লাগতো না। অথচ নবীর সুন্নত হলো ঘুম থেকে উঠো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমার সন্তানদের সকালবেলা সুবহি মুক্তবা দাও, মসজিদ দাও, তোমার সন্তানদের হিফানা দাও, তুমি তাকবিল মাদ্রাসা দাও, যেখানে দাও, তোমার সন্তানের সুন্নতি লেবাস লাগাইয়া আতর লাগাইয়া যখন তোমারে কইবা আব্বু আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করো। আপনি জবাবে যখন কইবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে তৌফিক দেব, দূরে কই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে নাযিল করলা। ও লুকমান হাকিমে তো খালায় তো বাট্টি মানুষ, আল্লাহ তারে তো কবুল করলা, তো মায়া মোহাব্বত দবিন করলা, যে লুকমানে তার সন্তানরে 4.5 থেকে 6,500 নসিহত দবিন করিয়া গেলা। জীবনের শেষ সময় খানো আওলাদের ডাক দিয়া নিয়া ও আমার
ছেলে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও লুকমানের ছেলে, আমি লুকমান, আমি বাবায় তোমারে কইয়ার, তুমি যখন বড় হয়ে যাবে, তোমার যখন আকলটা পরিপূর্ণ হয়ে যাবে, তোমার সমুদ যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমি বাবায় তুমি ছেলের নসিহত করিয়া দিয়ার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। সুবহানাল্লাহ। খার নসিহত, বাবার নসিহত ছেলের প্রতি খোলা আছে। জমিনে যখন বড় হইবায়, আকলওয়ালা হইবায়, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। হুকা সুবহানাল্লাহ। আমরা ছেলের এইলা কোনোদিন হইছি নি, এটা দরকার নাই। দুর্গা পূজা আইলে মুসলমান ও মুসলমান থাকি মুসলমানের ছেলেরা বেশ না কম পাওয়া যায়। হ্যাঁ, ইনো কিতা থান নানি তুইয়া আইছেন? হ্যাঁ, নাইনি মহল্লা ইমাম সাহেব, এলাকার সেক্রেটারি, প্রেসিডেন্ট, কিসের জন্য? ওদের তো দায়িত্ব, যেটা দুর্গা পূজার যায়, সিনেমা হলো যায়, সূত্রার ডাল লইয়া আর হন তাকি বাইরেইতে বাইরেইতে বাড়ি পর্যন্ত আনার দায়িত্ব মহল্লার সেক্রেটারি এন্ড প্রেসিডেন্টের উপরে। হোক সুবহানাল্লাহ। আমরা সেক্রেটারি হিসেবে ডরাইয়াও মারতে না, ফোর যাই বগি করিয়া এটা কেউ তাহলে গুসা করিও না রে। আমরা প্রেসিডেন্টের দায়িত্ব কি দেখার ইমামর পিছনে দাঁড়ানো নি মাথই না কেন? ইমাম সাহেব কয়ক বাড়িত গেলা, কয়ক মসজিদ নাই, ওখান দেখার দায়িত্ব সেক্রেটারির নি না। এক মসজিদের সেক্রেটারি, এক মসজিদের প্রেসিডেন্টের দায়িত্ব হলো ওই মহল্লা খে নমাজও আয়, খে নমাজও আয় না, খে সুদ খায়, খে সুদ খায় না, ওই মহল্লাত কোন মানুষের বড় খানি নাই, ওই মহল্লাত কোন মানুষের বড় আমলই নাই, এটা দেখার দায়িত্ব মসজিদের ইমামর না সেক্রেটারি প্রেসিডেন্টর। আর ধরে হোক কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন 10 নম্বর ভাড়া, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ তোমাদেরকে জানাই, আর তোমরা মসজিদের সেক্রেটারি ও মানুষটারে জমিন বানাও, মসজিদের জিম্মাদার ও মানুষটারে বানাও, যে মানুষের প্রতি দেখবায়, যে মানুষে আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে। আমি দারুল উলুম দেওবন্দর ফতোয়া অনুযায়ী খুইয়ার সারিগটের মুসলমান খান কুলিয়া শুনো। দেওবন্দর ফতোয়া হইল, যে মুসলমানের মুখের মধ্যে দাড়ি নাই, যে মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাড়ি নাই, যে মুসলমানে 5 ওয়াক্তের নামাজ জমিন আদায় করে না, এগুলো মসজিদের সেক্রেটারি বানানি হারাম। নাউযুবিল্লাহ। সেরোর উপরে পড়লে বেজার হইও না, বা সব বেজার হইও না। আমরা তো দেখুন দেখবে দাড়ি বুসবুসা, ফেরাউন থেকে আরো বুসবুসা অবুসে সেক্রেটারি নেন। হ্যাঁ, আমার ওয়াজে রাগ কতরানি, আপনারা মাইন্ড কতরানি, অতএব ভারত থেকে বেটা কুসলিয়া আর কি না, সেক্রেটারি তারে বানাও যার মুখ নবীর সুন্নতি কি আছে, দাঁড়িয়ে আছে, যে সুদ খায় না, যে হারাম ব্যবসা করে না, তারে আপনি সেক্রেটারি বানান, প্রেসিডেন্ট বানান। আমরা বানাই তারে যে মসজিদ দান খয়রাত বেশ করে। আমি জিকার করি, আর আপনারা আলিম হল মাইল করিও না। পায়খানা আপনি খাওয়া আপনার লাগে হালাল নেই, হালাল নেই। শুকুরের গুস্ত খাওয়া হালাল নেই। আপনি এক সেক্রেটারি প্রেসিডেন্ট অবৈধ ব্যবসা করিয়া, সুদর ব্যবসা করিয়া আপনার মসজিদের টাকা 1 লাখ দিলাইল, আপনি তারে কিতা প্রেসিডেন্টের পদ দিলাইতানি না। যে 5 ওয়াক্তের নামাজ পড়ে ও মানুষের প্রেসিডেন্ট বানাও, ও মানুষের সেক্রেটারি বানাও, তাই ইমামর অনুপস্থিতিতে ইমামতি ওখান কুলাইতে পারবা, যার মধ্যে এই যোগ্যতা আছে, উনি মসজিদ এবং মাদ্রাসার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখেন। হোক সুবহানাল্লাহ। আমরা কিছু হাদিসা বহল আসেন, ও তোমার হজরতে কে আইয়াল খালি ইমামর খরেজ মুসল্লা লইয়া খাড়ায় আসেন না নিয়ে বুড়ো। হ্যাঁ, খালি ইমামর ঘরে দাঁড়াই ফের লাগে, ইমামর ঘরে খোয়াল হইয়া যায়, যদি বুধবার সাবে কোনো লাইনে মানুষ না সুদাওয়াত। ও এদিন মোটামুটি মাগরিবের রক্ত না এশার রক্ত মোটামুটি সাবে যখন ঠেলা ঠেলি করবা, ও কুরআন শরীফের মাঝখান থেকে সূরা শুরু করে আফতার তাহলে ঠেলা মারিয়া করে আই
আসো চাচা করে তারা আমি শিকিলি বানানি এখানে বালা শিকিলি হজর গেলা কি করি কি তা আলহাজ লাগানি না খেনি ও বেটায় কইছিল বলে হুজুর আমি তার গেছে 3 বছরের ঋণ ভাই দোকানের বাকি খাইতে খাইতে খাতা ইলা 3 খান পড়িয়া আছে ইকুন আর ঘুরাইয়া দে না হজরটা কি আইসা ইয়া কইলে বেটা খাতা খান কুল আমি ভাবছি মনে হয় হেদায়ত দিছইন তে ঋণ কোনটা আদায় করবো ফাত্তা উল্টে কই আমার নামের আগে আলহাজ লেখ নামের আগে কিতা লিখতাম আলহাজ দেখই ঋণ দেওয়াই কান ফরজ নানি ভাই ঋণ গুণ আদায় করতো তার উপরে ফরজ নানি তার লাগি ফরজ কিতা হইছে আলহাজ হয়ে গেছে এবং হজ যাত্রীটা কি আল্লাহ আমরা হেফাজত করুক দূরে হই আল্লাহ আমি আমার মাত মনে হয় চিত্রি যা অসুবিধা হয়নি অসুবিধা হইলে ওয়ার্নিং দিবা ইনশাল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে ওনার সন্তানকে নসিহত করলেন বাবা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না কোনোদিন আল্লাহর লোকে শরীক করিও না মানে আমি আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মখলুকরে কোনোদিন খোদা মানিও না তোমার এলাকার যত বড় নেতা হোক যত বড় মন্ত্রী হোক যত পাওয়ারফুল মানুষ হোক না কেন তারে আল্লাহর মতো কোনোদিন জমিনের মধ্যে তুমি ডরাইও না যদি আল্লাহর মতো কোনো মানুষের জমিনের মধ্যে তুমি ডরাও জানিয়া রাখিও তুমি জমিনও শিরকি গুনাহ করলাই আর যত মানুষের জমিনও শিরকি গুনাহ করবা ইন্না আমার আল্লাহ ফরমান শিরকুর গুনাহ চাইতে আর দ্বিতীয় কোনো বড় গুনাহ নাই ও যত সময় পর্যন্ত তওবা করিয়া গোসল করিয়া তুমি আবার মুসলমান হইছো না অত সময় আল্লাহ শিরকি গুনাহ তোমারে মাফ দিত না নাম্বার 2 তুমি মারা যাবার লগে লগে আল্লাহ তোমারে জাহান্নাম দিব আউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমান দে লুকমান আমি আল্লাহর মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ভালোবাসিয়া যখন তোমার সন্তানের সম্পর্ক আমি আল্লাহর লগে লাগাইয়া দেরায় আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমানের ছেলে তোমার বাবার দায়িত্ব আসলো আমার লগে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার মা বাবারে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া আমি আল্লাহ কইয়ার কোনোদিন মা বাবার সামনে বেয়াদবি করিও না এহানতি কোনোদিন করিও না তোমার মা বাবার লগে তুমিও কৈত্য ভাষায় গালাগালি করিও না তোমার মা এত কষ্ট করিয়া 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত স্তন চুষাইয়া তোমারে দুধ পান করাইছেন তোমার বাবা দুবাই তখন সৌদিত তখন কুয়েত তখন কোনোদিন তোমার মুখমণ্ডলটা দেখেন নাই তোমার বাবা ভিডিও কলে তোমার মুখ দেখিয়া খুশি তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করিয়া রোদির দিন মেঘর দিন কত কষ্ট করে রুদি করিয়া ঈদের দিন তোমারে নতুন নতুন জামা দিলা নতুন নতুন খাবার তোমারে পরিধান করাইলা আমি আল্লাহ কইয়ার তোমার বাবার লগে কোনোদিন তুমি বেয়াদবি করিও না তোমার মার লগে তুমি কোনোদিন অকৈত্য ভাষায় গালাগালি করিও না আমি আল্লাহ কইয়ার যদি তোমার মা বাবার লগে তুমি খারাপ ব্যবহার করো আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না এখন আউযুবিল্লাহ হযরতে লুকমানে 2 নম্বর নসিহত করবার মান ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক এমন এক গুনাহ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে শিরকি গুনাহ করিলায় আল্লাহর সঙ্গে শরীক করিলায় জানিয়া রাখো মৃত্যু পর্যন্ত মাফ পাইতে নাই কিয়ামতের দিনও মাফ পাইতে নাই আল্লাহ তোমার হাসর মুশরিকর লগে করব আউযুবিল্লাহ 2 নম্বর নসিহত ফরমান ইয়া বুনাইয়া কিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবাই তোমার নসিহত করিয়া যাই আর তুমি যখন বালি হইবা তুমি যখন বড় হইবা তুমি সন্তানে 5 ওয়াক্ত নামাজ খানতা যথাযথভাবে আদায় করিও আল্লাহর কুদরতের কদম সিজদা দিও যে আল্লাহ তোমার এত সুন্দর করে 2 হাত 2 পা দিয়ে তোমারে মানুষ বানাইলা আল্লাহ চাইলে তো তোমারে ফেরাউনের লিস্ট নাম লাগাইতা নমরুদের লিস্ট তোমার নাম খানতা লেখাইতা আল্লাহ তোমারে মায়া করিয়া মোহাব্বত করিয়া তোমার নাম খানতা আল্লাহ মুসলমানের লিস্ট লাগাইছেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ আমার আল্লাহ ফরমানো সন্তান তুমি
জমিন যখন বাড়ি হইবা নমাজ পড়িও 5 ওয়াক্তের নমাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করিয়া যাইও ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আর হযরত লুকমানে 3 নম্বর নসিহত করিয়া ফরমাইন বাবা জমিন হওয়ার সময় মানুষরা সঠিক রাস্তা ওখান দেখাইয়া দিও, ভালো রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করিও আর মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। আমি বাবা তোমার নসিহত করলাম সুবহানাল্লাহ। আমরা সন্তান রে আমরা নমাজের কথা কই নিয়ে হদ্দি ইটার দাঁড়ে দাঁড়ে নাই যারা দায়িত্ববান আসেন মোটামুটি যারা আল্লাহ ওয়ালা আসেন এরা হইন, কিন্তু বাকি যারা হইতরা না এরা কি মনে হতরা আপনার সন্তানদের ডিজিটাল বানাইতরা হ্যান্ডসম বানাইতরা আপনার উপরে টিকটক বানার স্টোরি বানার আর আপনি ওখান থেকে দেখরা। আমার কিছু ব্লগার ভাইয়া নকল আসেন সোশ্যাল ওয়ার্কার যারা আসেন এরা মাঝে মাঝে দেখবা অমুক জায়গার যৌনর কীর্তিকলাপ অমুকর লেংটা ভিডিও অমুকর অথা ভিডিও আনি সোশ্যাল মিডিয়া ছাড়িয়া আর হইতাও দেখক আমি এরা রেজিকার করিয়া আপনি যে সোশ্যাল নেটওয়ার্কও ছাড়িলা এগুলো খালি আপনার নানাইটি ভিডিও এগুলো দেখছেন নি আর মাতো না হন লোকে তো আপনার ভাইও দেখে, লোকে আপনার মায়ও দেখে, লোকে আপনার বাবাও দেখে। আপনি কি ভাবছেন আরেকজনের ভিডিও ভাইরাল করিয়া আপনার ভিউয়ার্স বাড়াইতরা? আপনি হারাম রুজি হতরা হার হক নষ্ট হতরা আপনি কি জানেন না? নবী বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী বলেন কোন মুমিন মুসলমানে যদি কোন মুসলমানের রায় পরিমাণ গুনাহ আইবরে জমিন লুকাইয়া রাখে আল্লাহ আহকামুল হাকিমিনে ওই মুসলমানের কোটি কোটি মুসলমানের সামনে কিয়ামতের দিন তার জীবনের সারা গুনাহ লুকাইয়া রাখবা। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা এগুলো যুব সমাজ আসেন টিকটক বানাই এরা মরার ডর নাই। আপনি বাবা কোথায়, আপনি মা কোথায়, ওদেরকে আপনি বাধা দিতে পারেন না? হ্যাঁ কিয়ামতের ময়দানে যে সময় আপনার সন্তান আপনার ছেলে আর মেয়েদেরকে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা ও সময় এখানে আপনার আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিবা। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আপনি আমাদেরকে বেড়ি লাগাও জাহান্নামে দাও, কোনো অসুবিধা নাই। আমি দে নেতার কারণে গুনাহগার হইলাম, দে এমপির কারণে গুনাহগার হইলাম, দে মা বাবার কারণে আমি রাস্তা আমি বিব্রত হইলাম, দে মা বাবার কারণে আমি গুনাহগার জমিনের মধ্যে হইলাম রে দয়াল। ওদেরকে যত সময় পর্যন্ত বেড়ি লাগাইয়া জাহান্নামে দিছ না অত সময় আমরা বুটার হল, অত সময় আমরা ওলাদ হল আপনার জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। হে নেতা মন্ত্রী হল খান খুলিয়া শুনো, আল্লাহ তোমারে পাওয়ার দিছে, তোমারে আল্লাহ জমিন যোগ্যতা দিছে। অন্যর ছেলেরে দিয়া খুন করাইও না, অন্যর ছেলেরে দিয়া তুমি মার্ডার কেইছো তুমি ফাঁসাইয়া রাখিও না, অন্যর ছেলেরে তুমি অপথে রাস্তার মধ্যে তার জীবনটা নষ্ট করিও না। কিয়ামতের ময়দানে যখন ওরা জাহান্নামের মধ্যে যাইব ওরা আল্লাহর আদালতের মধ্যে বলে ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আপনি যত বড় হুজুর কোয়া যত বড় ইমাম সাহেব কোয়া আপনার কারণে যদি একটা স্টুডেন্টসর লাইফ জমিন কন্ডেম হয়ে যায়, আপনার কারণে যত বড় আপনি প্রিন্সিপাল হোক প্রফেসর হোক ম্যাজিস্ট্রেট আপনি হোক না কেন, আপনার কারণে যদি একটা মানুষের জীবনটা জমিনের মধ্যে নষ্ট হয়ে যায়, ওটা যদি শরীয়তের লাইন ক্রস করিয়া শয়তানের লাইনের মধ্যে যায়, কিয়ামতের ময়দান ওরা আপনার বিরুদ্ধে মামলা করিয়া কইব আল্লাহ ওদের কারণে আমরা আজকে লাইনচ্যুত হইয়া জাহান্নামের রাস্তার মধ্যে আইছি, আপনি আমরা জাহান্নামে দেওয়ার জন্য তো দেও কোনো অসুবিধা নাই। এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা দুজখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে প্রতিটা সন্তানের মার বাবার হাত খান পিছনে নিয়ে বান্ধিব, পাওয়ার হাতরে পিছনের দিকে বান্ধিয়া বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে টানা শুরু করব ও মা বাবা আর নেতা মন্ত্রী হলে কইব আল্লাহ
আপনি আমাদেরকে কেন বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন? আল্লাহ লগে লগে জবাব দিবা, তোমার বুটারে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার স্টুডেন্টসে তোমার বিরুদ্ধে জমিন মামলা করে লাইছে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলাম। আউযুবিল্লাহ। এর লাগি সন্তানদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইন, এটা দায়িত্ব আপনি মা বাবা। এক মসজিদের ইমাম নাই, এক মাদ্রাসার হুজুর নাই, উনাদের দায়িত্ব দিনী তালিম দেওয়া, উনাদের দায়িত্ব কোরআন হাদিস সুন্নাহ শিক্ষা দেওয়া। মগর ঘর থেকে মাদ্রাসা থেকে বারইয়া, স্কুল থেকে বারইয়া আপনার সন্তানে গাঞ্জা খার, আপনার সন্তানে সিগারেট খার, আপনার সন্তানে টিকটক বানা, এর দায়িত্ব ওই রাস্তা থেকে বিরত রাখা, ওই জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া রাখা। এটা দায়িত্ব খার ভাই, মার বাবার খার। আপনারা এই রাসরা হরুন শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুটার মামলারে গ্রহণ করিয়া, ওলাদর মামলারে গ্রহণ করিয়া মার বাবারে যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইব, ও সবাই এখানে 2 নম্বর দোয়া আপনার আমার আওলাদে আপনার বিরুদ্ধে করবা। ক্বালু রব্বানা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমরারে জাহান্নাম যে পরিমাণ শাস্তি দিবায়, যে পরিমাণ কষ্ট জাহান্নামের মধ্যে দিবায়, এর থেকে হাজার হাজার গুণ বেশি আমার এমপিরে দেও, আমার নেতারে দেও, আমার মা বাবারে দেও। আল্লাহ ওই দোয়া তোমার আদালত করলাম। আউযুবিল্লাহ। যে সন্তান বানাইলায়, এত কষ্ট করলায়, এত মহব্বত করলা, যে সন্তানুর লাগি না খাইলা না ঘুমাইলা, ওরা যদি কিয়ামতের মাঠে আপনার আমার বিরুদ্ধে মামলা করে, আপনারা বেজার হইবা না খুশি হইবা? জবাব দেই যান। এর লাগি সন্তানদেরকে আপনি দিনী শিক্ষা শিক্ষিত বানান, নামাজি বানান। 2 জাহানের নবী বলেন, যখন আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে, আপনি আপনার সন্তানদেরকে নামাজের তলকিন দান করেন, নামাজি বানান। আপনি বাবাই যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়বা, আপনি মায় যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ শান্তা পড়বা, আপনার সন্তানরে আপনি জমিনের মধ্যে নামাজের আদেশ দান করবা। 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনার সন্তানরে নামাজের তলকিন দিবা। ও 4 বছর আপনার সন্তানরে কোনো তমক দিতা না, কোনো কুদাম দিতা না। আপনার সন্তানরে মারামারি না করিয়া মহব্বত আর মায়া করিয়া আপনার সন্তানরে আপনি নামাজের তলকিন দিতা। 10 বছর যখন আপনার ছেলে এবং মেয়ে হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, তোমার সন্তানে যদি নামাজ না পড়ে, ওই সন্তানের সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ওই সন্তানের ফিটির মধ্যে ডান্ডা লাগাও, বেড়ি লাগাও, আর ওদেরকে নামাজি বানাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মার দায়িত্ব সন্তানদেরকে দিনী শিক্ষা শিক্ষিত বানানি, আপনি বাবার দায়িত্ব সন্তানদেরকে পর্দাওয়ালা বানানো। হে সারিঘাটের মুসলমান, তোমার মেয়ে 7 বছর বয়স হয়ে গেছে, মাথার মধ্যে কাপড় দেয় না, যদিও 12 বছর পর্যন্ত তোমার মেয়ের পর্দা করা ফরজ। 12 বছর ভিতরে মাথা দুর্না না দিলেও চলবে, মগর 12 বছর পরে তোমার মেয়েরে তুমি মাথার মধ্যে উড়না লাগাও, শরীরের মধ্যে তুমি এমন কাপড়টা ব্যবহার করাও, এমন কাপড়টা পরিধান করাও, ওই রাস্তা পায় যদি তোমার সন্তানটা হাঁটিয়া যায়, পৃথিবীর কোনো বেহায়া মার্কা কোনো যুবক যেন তোমার মেয়েটারে দেখে প্রেমে আবদ্ধ না করে, কোনো শয়তান মার্কা ছেলে যেন প্রেমের মধ্যে আবদ্ধ না করে।
তোমার মেয়েটারে যখন তুমি পর্দাওয়ালা বানাইবা, তোমার মেয়েটারে যখন তুমি জমির মধ্যে দিনদার বানাইবা, রাস্তার মধ্যে যত পাগল আর ছাগল মেন্টাল হল থাকবা, ওরা কোনোদিন তোমার মেয়ে সন্তানকে কোনোদিন কষ্ট দিতে পারতো না, না যাই প্রেম ভালোবাসায় আবদ্ধ করতে পারতো না। সুবহানাল্লাহ। তোমার ছেলেরেও তুমি এমন প্যান্ট পরিধান করাও যে প্যান্ট তোমার ছেলের শরীরে লাগানোর কারণে পৃথিবীর কোনো মেয়ে যেন আকর্ষিত না হয়, যে শার্টটা পরিধান করার কারণে পৃথিবীর কোনো মহিলা জাতি তোমার ছেলের প্রেমের মধ্যে না পড়ে। যদি ওরকম কোনো কাপড় তোমার ছেলে যদি জমির মধ্যে পরিধান করিলায়, আলগা তাকে কোনো মেয়ে যদি দেখিয়া বিউটিফুল বাউটাফুল হইয়া যদি কমেন্টস করিলায়, জানিয়া রাখি আল্লাহ তোমার নাম আমলের মধ্যে গুনাহ কবিরা লেখবো। নাউযুবিল্লাহ।